কোন নবী অন্যরে দিয়া শরীর টিপান নেই, খবরদার। একজন সাহাবীও কাজ করে না। বিভিন্ন জায়গায় যায়, পোলাপান মাথার কাছে বসে, পায়ের কাছে বসে। কইলাম কি ব্যাপার তোমরা আমার মাথার কাছে আর পায়ের কাছে কেন? কয় হুজুর একটু খেদমত করো। নাহলে তোরা হো, আমি খেদমত করে দিই। ছোট ছোট বাচ্চাদের কি খেদমত দিবেন আপনি? রাসূল বলেছেন না, দাড়ি মোছ উঠে নেই যে সমস্ত ছেলেদেরকে, এদেরকে একান্ত জায়গায় ডেকে নিও না। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু বলতেন, 1000 কোটি টাকা আমার কাছে আমানত থাকতে পারে, আমি আমানত রাখতে পারি, কিন্তু আমার রুমে কালো ঘুটঘুটে বিশ্রী চেহারার একটা মেয়ে ঢুকবে, আমি আমার চরিত্রের গ্যারান্টি দিতে পারছি না। আমার নফস যে কোনো সময় আমাকে পরাজিত করতে পারে। আপনাকে আপনি পাহারা দেন, ছোট বাচ্চাদের থেকে খেদমত নিয়েন না, ওদের খেদমত করেন, খুশি হবেন কি? রাসূল কখনো খেদমত নেননি, খেদমত করতেন সাল্লাল্লাহু। মসজিদে যাব 5 ওয়াক্ত, রাজি আছেন তো? রাজি আছেন? ফজরে সবার আগে যাবেন, 3টায় উঠেন না, কি করেন? এশার পর পর শুয়ে যান। আজকের মেডিকেল সায়েন্স বলছে এশার পর পর শুয়ে ব্রেনে একটা রস নিঃসরিত হয়, ওই রস নিঃসরিত যাদের হয় তাদের ক্যান্সার হয় না। ওই রসটা ক্যান্সারের সমস্ত জারণকে মেরে ফেলে। এজন্য গ্রামে ক্যান্সার কম, শহরে ক্যান্সার। এই বাতিগুলো ক্যান্সারের বন্ধু। যে দেশে বাতি বেশি সে দেশে ক্যান্সার বেশি, যে দেশে বাতি কম সে দেশে ক্যান্সার কম। এশার পর বাতি নিভিয়ে দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এশার পরে কারো সাথে কথা বলতেন না। আমাদের মাহফিল শুরু হয় এশার পর। কানা ইয়াকরাহুন নাম ক্বাবলাল ইশা ওয়াল হাদিস বা'দা বুকারিল ওরবা। তিনি এশার আগে কথা, ঘুম অপছন্দ করতেন, এশার পরে কথা অপছন্দ করতেন। তবে বিবিদের সাথে বসতেন, বিবিদেরকে 3 বার দৈনিক দেখা করতেন। বিবিরা বলতো আমরা টেরই পেতাম না যে রাসূল আমাদের থেকে দূরে আছেন। আর আমাদের একজন বিবি বিদেশে যারা থাকে 4 বছর 5 বছর ফেলায় রাখছে, খবর নাই, হারাম। 4 মাসের বেশি বিবি থেকে আলাদা থাকতে পারবা না। কারাই কারাই তারাব্বাসু আরবাতা আশহুর, সূরা বাকারা 226। 4 মাসের বেশি বিবি থেকে আলাদা থাকতে পারবা। বিবিরও ক্ষতি, স্বামীরও ক্ষতি। কি করবা টাকা দিয়া? বিরাট নেতা, নেতা সাহেবের বিবির জন্য সময় নাই। বিরাট ব্যবসায়ী, বিজনেসম্যান, বিজনেস বিজি 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 না, তুই বেজি বেজি, তুই বেজি, তোর বিবির জন্য সময় হয় না। সাফিয়া রাদিয়াল্লাহু আনহা বলছেন, হাফসা আমাকে বলছে তুমি ইহুদির মাইয়া। যেমন আমাদেরকে কে কেউ ইহুদির দালাল বলে, আমারে বলছে অনেক হুজুরে। আরেকজন লোককে বলছে, কারে বলছে আর বলেন তো? হ্যাঁ, ছাত্ররে বলছে। আর কারে বলছে? আল্লাহ তো কত ভালো। আচ্ছা, ইহুদির দালালে রাতে যদি কেউ মুসলমান হয় ভালোই তো। আমি আমার ভাইদের জন্য দোয়া করি, ভাইদের হৃদয়টা কবে বড় হবে। আমরা তাদের জন্য দোয়া করি, তাদের আমাদের নামটাও মুখে আনতে কষ্ট হয়। হৃদয়টা বড় করে। হৃদয়ের সংকীর্ণতা থেকে যে বেরিয়ে আসবে সে সফল হয়ে যাবে। সুবহানাল্লাহ। নূর হোসেন কাসেমীকে আল্লাহ জান্নাতুল ফেরদাউস দান করুন। আলেমদের নাম ধরে ধরে দোয়া করতেন। আমি একটা ছোট্ট, আমার ছাত্র হওয়ার যোগ্য না, উনি আমার মতো ছেলের নাম ধরে দোয়া করেছেন। আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউস দান করুন। আমি দোয়া করি আল্লামা বাবুনগরের জন্য, আমি দোয়া করি আনোয়ার শাহের জন্য, আমি দোয়া করি আব্দুল হামিদ হোসাইনির জন্য, আমি দোয়া করি ওই যে পাঁচবাগি হুজুরের জন্য। যত লোক আমাদের আলেমরা মারা গেছে সবাইকে আল্লাহ জান্নাত দেন। আমি দোয়া করি আল্লামা শফি হুজুরের জন্য। 60 বছরের মতো প্রায় কোরআনের খেদমতি করে গেলেন। এতটুকু তো করতে পারবো না আমরা। আল্লাহ তাদের কবরকে জান্নাতুল ফেরদাউস বানান। আল্লামা সিফাতুল্লাহ সাহেবের কবরকে জান্নাতুল ফেরদাউস বানান। আল্লামা রফি সাইদের কবরকে জান্নাতুল ফেরদাউস বানান। দোয়া করবেন মানুষের জন্য যারা কালেমা নিয়ে গেছে।
হাফসা রাদিয়াল্লাহু আনহাকে বললেন এটা আজকে নতুন নয়, রাসূলের বিবি এক বিবি আরেক বিবিকে বলছে ইহুদির মাইয়া। সাফিয়া কাঁদা শুরু করলেন। কোত্থেকে যেন রাসূল হাজির, এসে সাফিয়ার চোখের পানি মুছে দিচ্ছে। রাহমাতাল লিল আলামিন। ওই স্বামী কত না শ্রেষ্ঠ যে তার বিবির চোখের পানি মুছে দেয়। ওই বিবি কত না শ্রেষ্ঠ যে তার স্বামীর চোখের পানি মুছে দেয়। ওই ঘর শ্রেষ্ঠ ঘর যেই ঘরে স্বামী বিবির জন্য দোয়া করে, বিবি স্বামীর জন্য দোয়া করে। কাঁদছো কেন সাফিয়া? ইয়া রাসূলুল্লাহ, হাফসা আমাকে বলেছে আমি নাকি ইহুদির মাইয়া। বলছে না, তুমি মুসা আলাইহিস সালামের মেয়ে আর বিশ্বনবীর স্ত্রী। সাফিয়া খুশি হয়ে গেলেন। এই ছিল রাসূলের চরিত্র। কারণ চোখের পানি তিনি পছন্দ করতেন। ঈদের মাঠ থেকে আসছেন, দেখে একটা ছেলে কাঁদছে। কাঁদছো কেন বাবা? ইয়া রাসূলুল্লাহ, আজকে আমার মাও নাই বাপও নাই, চলো আমার সাথে। আয়েশাকে ডাকলেন, আয়েশা তাড়াতাড়ি আসো। মধ্যখানে ছেলেটাকে বসিয়ে বলছে আমি তোমার বাপ, আয়েশা তোমার মা, কেমন লাগছে? ছেলে হেসে দিয়েছে, দৌড় দিয়েছে ঘরের বাহিরে। আমি আজকে আমার ঈদ পরিপূর্ণ হলো, রাসূল আমাকে ছেলে বলেছেন, আয়েশা আবার মা হয়েছে। মানুষের মুখে হাসি ফুটাও, তোমার মুখে হাসি ফুটাবেন কে? মানুষের দুঃখ দূর করো, তোমার দুঃখ দূর করবেন কে? মানুষকে ভালোবাসো, তোমাকে ভালোবাসবেন কে? রাসূল আমার ভালোবাসা, রাসূল আমার আলো আশা, রাসূল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রাসূল আমার কাজে কর্মে অনুপ্রেরণা, রাসূল আমার ভালোবাসা। যখন দারুণ দুঃখ নামে আমার জীবন জুড়ে, বিপদ আপদ মুসিবতে মরি পুড়ে পুড়ে, তখন তোমার শৈশবে কৈশোর যোগায় সান্ত্বনা, রাসূল আমার কাজে কর্মে অনুপ্রেরণা। কত রকম রাজার নীতি প্রজার নীতি দেখলাম, দুঃখ হায় রে দুঃখ ছাড়া আর কিছু না পেলাম। তাই তো শুধু মনে পড়ে সোনার মদিনা, রাসূল আমার কাজে কর্মে সাল্লাল্লাহু। একটা প্রেরণার বাতিঘর একজন, তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু। শেষ আদর্শ মুহাম্মদ সাল্লাল্লাহু। দুনিয়াবাসীর জন্য তুমি শেষ আদর্শ অনন্য, তুমি অন্ধকারে আলোর দিশা, পথ দেখাও অনন্য। দুনিয়াবাসীর জন্য তুমি শেষ আদর্শ অনন্য। আল্লাহু আকবার। সারাদিন মানুষের জন্য কেঁদেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মসজিদ ছাড়া বাহিরে যান নাই, এক ওয়াক্ত নামাজ মসজিদ ছাড়া পড়েন নাই। আমরাও পড়বো না, রাজি আছি তো? নফলগুলো ঘরে পড়বো। রাসূল বলেছেন বুখারীর বর্ণনা, ঘরকে মসজিদ বানায়ও না, কবরও বানায়ও না। ঘরে সুন্নত নফল ভিতর পড়ো, বাকি কোথায় পড়ো? ফরজগুলো মসজিদে। মসজিদের 2 রাকাত নফল, মসজিদের 4 রাকাত নফল, ঘরের 2 রাকাতের সমান। জুমার পরে তিনি বাদাল জুমা যদি পড়তেন, যেটাকে আমরা বলি বাদাল জুমা, এটা হাদিসের শব্দ না। কাবলাল জুমাও হাদিসের শব্দ না। হাদিসের শব্দ হলো তাহিয়াতুল মসজিদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লা তাজলিসু ইল্লা রাকাতাইন, 2 রাকাত নামাজ পড়া ছাড়া কখনো মসজিদে বসবেন না। যখনই যান সূর্য লাল 2 রাকাত পড়ে বসতে হবে। বসলে কয় রাকাত? কথা কন, কষ্ট হচ্ছে আপনাদের? মসজিদে যদি বসেন কয় রাকাত? আরে ভাই, যে কোনো অফিসে ঢুকলে অফিসের একটা নিয়ম আছে না নাই? যেমন আপনি যদি আব্দুল হামিদ সাহেবের বাড়ি কোথায়? মিঠামন, যেখানে শুধু মিঠা পাওয়া যায়।
মিঠামণি আমার আত্মীয় হয় আপনাদের এই আব্দুল হামিদ সাহেব। ওনার ওখানে গেলে প্রটোকল আছে না নাই? কথা কন না কেন? কি প্রটোকল বলেন তো? প্রথম আপনার নাম লেখাইতে হইবে, তারপরে ডিটেকটিভ মেটাল দিয়ে আপনাকে চেক করিতে হইবে কিছু আনিয়াছেন কিনা, তারপরে ওনার অনুমতি নিতে হইবে, তারপরে যাইতে হইবে। তা আল্লাহর ঘরে যাচ্ছেন রাজাধিরাজ মহারাজ, কোন ডেকোরাম থাকবে না, কোন ডেকোরাম থাকবে না। লা তাজলিসু ইল্লা রাকাতাইন, খবরদার বসবা না 2 রাকাত ছাড়া। কার কথা? আল্লাহর কথা বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। কোন নবীকে এত ওপেন সার্টিফিকেট আল্লাহ দেন নাই, আমিনু বিমা নাযিলা আলা মুহাম্মদ, মুহাম্মাদের উপরে যা নাজিল করেছি ঈমান আনো। ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, ওহী ছাড়া তিনি কথা বলতেন না। যদি বলতেন ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বা'দাল আকাবিল, যদি বলতেন লা আখাযনা মিনহু বিল ইয়ামিন সুম্মা লাকাতানা মিনহুল ওয়াতিন, যদি নিজের মন গড়া কোনো কথা বলতেন ডান হাত চেপে ধরে আমি আল্লাহ কণ্ঠনালী কেটে ফেলে দিতাম। সুবহানাল্লাহি বিহামদি। কোন নবীকে এত বড় কথা বলছে, যেই নবীকে ইয়া মুহাম্মদ বলে সারা কোরআনে অ্যাড্রেস করেন নাই, কখনো বলেন নাই ইয়া মুহাম্মদ। মুসা আলাইহিস সালামকে বলেছেন ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা, ইয়া ইয়াহইয়া খুযুল কিতাবা বিকুওয়া। প্রায় নবীকে ইয়া বলে সম্বোধন করেছেন, কিন্তু ইয়া মুহাম্মদ কোরআনের কোথাও পাবেন না। যখনই রাসূলের নাম ধরেছেন ওমা মুহাম্মদ ইল্লা রাসূল قد خلت من قبله الرسل, আবার বলেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজদান ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। কার কথা? আল্লাহ। রাসূলের সাথে থাকতে চান? দেখি কারা কারা চান না। আপনারা খুব ভালো, আপনারা সবাই চান, আল্লাহ কবুল করে। কি সহজ কথা দেখেন, আল্লাহর কথা কত সুন্দর, আল্লাহ না জানি কত সুন্দর। একটু সৌন্দর্য দেখলে আমরা হুমলি খেয়ে পড়ি। মেয়েদের স্কুল ছুটি হয়, ছেলেরা ভালোবাসা মরে ভিখারি করেছে, তোমারে করেছে রানী, আমি হতে চাই তোমার চাকরানী। স্কুলে কয় কি টিজ করে না, কিতা করে? টিজিং। স্কুলে বোরকা দিয়ে দেন, ইপটিজিং থাকবে না। বোরকা দেন একটা বেপরদিগি মেয়ে, অসংখ্য ছেলের চরিত্র নষ্ট করে দেয়। এই জন্যই জিনার শাস্তি যখন সূরা নূরের ভিতরে আল্লাহ ঘোষণা করেছেন আগের মেয়ের কথা, আগে কার কথা? আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিয়াতা জাল্লা। জিনাকারনী জিনাকার 100 বাড়ি মারো, কার হুকুম? আল্লাহ। এই যে ফাল্গুন উপলক্ষে যেগুলো বেড়াবেড়ি একসাথে 100 বাড়ি মারো, ঠিক কিনা? পার্কের ভিতরে যেগুলোরে দেখো বাগবাগুম করছে, 100 বাড়ি মারো। মিঠামনের ওই যে নদীর পাড়ে যায় মেয়েদেরকে হাতে করে আসে না নাই? কথা কন না কেন? কার কথা? আল্লাহর কথা। একদিন পিডো আর বেরোবে না। আমার খুব মনে আছে, আমি তখন ইউনিভার্সিটি 3rd ইয়ারে পড়ি, ঢাকা ইউনিভার্সিটি, 1988 89তে আমার মাস্টার্স। তো রমনা পার্কে গেলাম। রমনা পার্ক তো না, যে কলা বাগান, লেকের পাড়ে দেখি যে জোড়ায় জোড়ায় বকবকুম। আমরা 5টা ছেলে, নামাজি ছেলে, টুপি মাথায় দিয়ে গেলে আসসালামু আলাইকুম। এখন দেখি যে 2টা দুদিকে দৌড়ে। দৌড়েন না, বসেন বসেন। বউকা কি করতেছেন? কয় না কিছু না, শুধু সালাম দিছি। সালাম দিতে হেঁটে হেঁটে গেছি, বাস। এরপরের দিন দেখি যে আড্ডা নাই, দেখে আমরা আসিনি আশেপাশে। সালাম কি সুন্দর জিনিস দেখেন, রাস্তার পাশে বসে বসে গাঁজা খায়। ছোট ছোট পোলা পান আছে না? অবশ্য করিমগঞ্জের এখানে পোলা পান না খায় না, এটা গলির মোড়ে মোড়ে গাঁজা খায়, শুধু সালাম দেন।
সালাম দিছি, কয় সালাম দেন কেন? আমি কইলাম কি দেবো? কয় সালাম দেন কেন? মানে তোর নাম কি? কয় আব্দুল করিম। তোরে কি দেবো কয় না ঠিক আছে। দ্বিতীয় দিন গাজা নিয়ে বসছে, কয় ওই যে আইতে আছে সালাম আলা, গাজা লইয়া দিছে দৌড়। গাজার আড্ডা শেষ। কি নিয়ামত আল্লাহ আমাদেরকে শিখালেন, আমরা এটা ব্যবহার করি না। সালাম দেন। একটা ছেলে কখন গাজা খায়? হতাশ যখন হয়ে যায়, হতাশ জীবনের প্রতি। ইসলামে হতাশার নামে কোনো চিহ্ন নাই। ছেলে মেয়েদেরকে কোরআন শিক্ষা দেন, দেখলেই সালাম দেন। উশৃঙ্খল ছেলে চুল এখান দিয়ে কাটছে, এখান দিয়ে লম্বা কুত্তারলেন, আছে না নাই? এদিকে ছাঁচা, এদিকে লেজ। কোন শিল্পী জানি করছে? তুই শিল্পী কুত্তার, তুই অনুসারী হস কেন? তুই অনুসারী হবি আমার নবীর, ঠিক না বে ঠিক? রাসূল বলেছেন নহলকু হুকুল্লা উতরুকু হুকুল্লা, ছাঁচলে সমান ভাবে ছাঁচো, রাখলে সমান ভাবে, এক মাপে রাখেন। আজকের মেডিকেল সায়েন্স কি বলছে? এই যে যারা এক পাশে ছাঁচো আর এক পাশে রাখো, অচিরেই তোমার ব্রেনে ডিস্টার্ব শুরু হবে। অচিরেই তুমি দেখবা তোমার ব্রেন ব্যথা করছে, কারণ প্রত্যেকটা চুলের সাথে নার্ভ আছে। মাথার ভিতরে 45-2700 কোটি নার্ভ মাথা, বুকের ভিতরে আছে 4500 কোটি নার্ভ। এগুলো অত্যন্ত সূক্ষ্ম। এগুলো সবগুলোর খাওয়া হলো লা ইলাহা মুহাম্মাদুর, খাওয়া হলো নামাজ, খাওয়া হলো ভালো কাজ, খাওয়া হলো ভালো ব্যবহার, মুরব্বীকে শ্রদ্ধা করা, গাঁজা না খাওয়া, বাজে আড্ডা না দেয়া, কোনো মেয়ের সাথে সময় ক্ষেপণ না করা। আজকের কম্পিউটার সায়েন্স পরীক্ষা করছে, যারা মেয়ের সাথে অবৈধ কাজ করে তাদের ব্রেন ঘোলা আসে, আর যারা মেয়েলি কোনো কাজে জড়িত নাই তাদের ব্রেনে গ্রিন সিগন্যাল দেয়। ওদের ব্রেনটা সুন্দর। কম্পিউটারে ধরা পড়ছে। আমার আল্লাহ নিষেধ করেছেন 1400 বছর আগে, কোন মেয়ের সাথে ওলা মুত্তাখিযা আখদান, কোন মেয়ের সাথে গোপনে কোনো সম্পর্ক রেখো না। গোপনে সম্পর্ক রাখতে হবে কার সাথে? আল্লাহর সাথে। যাকারাল্লাহ খালিয়ান ফাফাদাত আইনা, একা আছেন ঘরে, যখন রাত্রি নিঝুম, নেই চোখে ঘুম, একলা শূন্য ঘরে, তোমায় মনে পড়ে আল্লাহ, তোমায় মনে পড়ে। ভরবে জীবনে গানে গানে, এই ছিল গো আমার মনে। না জানি তোমার রহম পেলে, উঠব সকল বাধা ঠেলে, তোমার রহম আমার পরে সদা যেন ঝরে, তোমায় মনে পড়ে আল্লাহ, তোমায় মনে পড়ে। মাকে মনে করার দরকার নাই, মার কথা মনে আসলে রব্বের হামহুমা কামা দোয়া করেন। আপনার মাকে ভালো করে দিবেন কে? মাকে মনে করলে মা আপনাকে মনে করতে পারবে না, কিন্তু আল্লাহকে মনে করলে আপনাকে মনে করবেন কে? আরো জোরে বলেন, ফাযকুরুনি ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। মসজিদে গেলে আমরা সবচেয়ে বেশি মনে করি কাকে? আল্লাহকে। এজন্য মসজিদে শান্তি বেশি না কম? একটু টেস্ট করেন, মন খারাপ, কোথায় যাবেন? কোথায় যাবেন? নাকি বিড়ি খাবেন? কইলাম কি খাবার? কয় হুজুর মনে খুব দুঃখ। মনে খুব দুঃখ। তুই বিড়ি খেলে তো তোর ঠোঁট দুঃখ, তো তোর ঠোঁট পড়ছে এখন, তো তখন ভিতরে পড়ছে, এখন তো বাহিরেও পড়তেছে। যখনই মন খারাপ হয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেন? নামাজে দাঁড়াতেন। আমরাও নামাজে দাঁড়াবো, রাজি আছি না নাই? সবচেয়ে সুন্দর কাপড়টা বিয়ের আসরে নয়, কোথায়? আর টুপি ধুইবেন না 1 বছরে একবার। টুপিটা যাতে ময়লা হতে হতে দুর্গন্ধ হয়ে যায়, কাপড়টা যেন ভাঁজ হতে হতে পিঠের উপরে উঠে যায়। পাইছেন কোথায় এগুলো? তাকওয়া দেখা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতে ভাঁজ করে বালিশের নিচে রাখতেন। সুতি কাপড় হাতে ভাঁজ করে বালিশের নিচে রাখতেন, সেটা পড়তেন রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ কইবেন। মসজিদে গেলেই সুঘ্রাণ পাওয়া যায়, কোন ধর্মীয় উপাসনালয়ে সুঘ্রাণ নাই।
ভারতের একজন বিচারপতি মুসলমান হয়েছেন, আল্লামা ইকবাল সাক্ষাৎকার নিচ্ছেন। কেউ আপ ইসলাম কবুল কিয়া, আপনি কেন ইসলাম কবুল করেছেন? তিনি বলছেন, জাহাবি যেখানেই আমি মসজিদে গিয়েছি মসজিদটা খুশবুতে ভরপুর পেয়েছি, আর দুনিয়ার যে কোনো ধর্মীয় উপাসনায় গিয়েছি দুর্গন্ধটা ভরপুর পেয়েছি। এই জন্য আমি সাথে সাথে বলেছি লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মসজিদে যেতেই গেলেই মানুষকে, যারা মসজিদে যায় তাদের জন্য জান্নাত সাজিয়ে দেন কে? আর জান্নাতে সুঘ্রাণ না দুর্গা? সুঘ্রাণ। যত পুরান মসজিদ তত সওয়াব তত বেশি। সবচেয়ে পুরান মসজিদ কাবা ঘর, 1 রাকাতে 1 লক্ষ রাকাতের সওয়াব। 1 ওয়াক্ত জামাতে 1 লক্ষ জামাতের সওয়াব। আল্লাহু আকবার। সৌদি আরবে গিয়ে সুরমা, খুরমা, চাদর, আতর ইচ্ছা মতো কিনে, নামাজের সময় নেই। কেন কিনেন? এগুলো সারা দুনিয়ায় পাওয়া যায়। সুরমা বাংলাদেশে আছে না নাই? খুরমা আছে না নাই? আতর আছে না নাই? চাদর আছে না নাই? কিন্তু সৌদি আরবের কাবা শরীফের মাটি কি পাবেন কোথাও? ওখানে গেলে সেজদা দেন, টেলিভিশনে নামাজ দেখেন, অন্য কোন প্রোগ্রাম বাদ দেন। মক্কা শরীফ থেকে সারা বছর সই কোরআন পড়া হয়। কোরআন তেলাওয়াতের প্রোগ্রাম আছে না নাই? 24 ঘন্টা তেলাওয়াত, পৃথিবী বিখ্যাত কারীদের। আহমদ আবু আমের আমার খুব ক্লোজ বন্ধু ছিলেন, কারি বাসিতের ওস্তাদ তিনি। ইস্ট লন্ডন মসজিদে 15 বছর একটানা তারাবি পড়িয়েছেন। বয়স ছিল তখন 70 থেকে 85 পর্যন্ত পড়িয়েছেন তারাবি। মাথাটা এরকম কাঁপতো, কিন্তু যখন কেরাত পড়তেন মনে হতো 20 বছরের ছেলে কেরাত পড়ছে। 10 টাকা পড়াতে লোকমা লাগতো না। আমি জিজ্ঞেস করতাম, মা শুরুরুক হায়নামা তাতলুল কোরআন, মিশরি মানুষ বলছে জামিউল কোরআন ফি ইয়াদি জাই সূরাতুল ফাতিহা। 30 পারা কোরআন আমার হাতে সূরা ফাতিহার মতো মনে হয়। তেলাওয়াত করতে করতে কবরে চলে গেলেন। আমার রাসূল বললেন, তাহিয়ুনা কামা তামুতুন, যে অবস্থায় মারা যাবা সে অবস্থায় তুলে দিবেন কে? নাটক দেখে ঘুমাবেন না। আল্লাহ চেহারাকে কুত্তা বিলার চেহারা করে দিতে পারেন, শুকরের চেহারা করে দিবেন। রাসূল বলছেন, অচিরেই একটা সময় আসবে অনেক মানুষের চেহারা শুকর আর বাঁদরের হয়ে যাবে। জিজ্ঞেস করা হলো কেন? রাসূল বলেছেন, যারা মাথায় গায়িকা নায়িকা বসায়, গায়িকা এবং নায়িকা। গানের অনুষ্ঠানগুলো কখন হয়? কখন হয়? রাত্রে। কত রকমের গান আমার দেশে মানুষ শুনে, নাউজুবিল্লাহ বলেন। কত রকমের গান, অথচ কোরআনের চেয়ে শ্রেষ্ঠ গান আর হতে পারে? রাসূল বলেছেন, বুখারীর বর্ণনা, মাল্লাম ইয়াতাগান্না বিল কোরআন লাইসা মিন্না, যে কোরআনকে সুর করে পড়ে না সে আমার উম্মত হতে পারে না। সব সুর দিবেন কোরআনে। কোরআনের চেয়ে শ্রেষ্ঠ সুর আর একটাও নাই। কোরআনের সুরগুলো শুনেন। 60টা সুর। কয়টা? 60টা সুর। ওয়াদ-দুহা ওয়াল লাইলি ইযা সাজা, মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। ওমর ফারুক রাদিয়াল্লাহু বাড়ির পাশে এক সাহাবী বসে এইভাবে কোরআন পড়ছেন। উনি রাগী ছিলেন, ধরে বলছে, কোরআন এইভাবে পড়ছ কেন? চল হাই নামশিলার রাসূল, চল রাসূলের কাছে গিয়ে বলছি, ইয়া রাসূলুল্লাহ দেখেন এটা কোরআনকে কেমনে পড়তেছে। ওয়াদ-দুহা ওয়াল লাইলি ইযা সাজা, মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। রাসূল মুস্কি হাসছেন। কই ইয়া রাসূল আপনি মুস্কি হাসছেন? করে ছেড়ে দাও, জিবরাইল আমিন এই ভাষায় কোরআন নাজিল করেছে। বাংলাদেশে যদি কোরআন নাজিল হতো, কিশোরগঞ্জের ভাষাও ঢুকে যেত। মারিয়াল বাগবু চোর, কত মিষ্টি ভাষা। সারা দেশে মিষ্টি ভাষায় ভরপুর, ঠিক কিনা? আপনাদের পাশেই ময়মনসিংহ, কুম্বালাইছো কিতা খাইছো, শুয়ে পড়ে কথা ঘটে আদর। আমি গেলাম প্রথম মাহফিলে ময়মনসিংহ, আপনার রাত্রে 12টার সময় দিই বাম্বু চোর, আমি চলে যাই বাম্বু চোর। আগে রেওয়াজে ছিল এটা। রাত্রে সবাই এশার নামাজ পড়ে খেয়ে দিয়ে তারপরে মাহফিলে আসতো ঢুলে ঢুলে, খেটটা দিত, কেউ ঘুমাইতো, কেউ। এখন নাই আলহামদুলিল্লাহ। তবে আজকে যা করলেন এটাও সুন্নত সম্মত না। এত রাত করবেন না, এত রাত যেন না করি। এত রাত কথা ঢুকে না। কোন নবী রাতে কথা বলে না আলাইহিস সালাম, একজনও না।
মুসা আলাইহিস সালাম সমাবেশ করেছেন দোহা, মধ্য দিনে, একদম ভরা দিনে। এখন গিয়ে ঘুমাবেন, বাস হুজুর কেমন ওয়াজ করলো, খুব ভালো, কিছু বলে নাই, ওই যে ঘুমের সাথে সব শেষ। আর যদি দিনে হতো, মাহফিল দিন একটা হয়েছে, সারাদিন আলোচনা করে মানুষগুলো তাজা থাকতো, ঠিক কিনা? আলোচনাগুলো গ্রহণ করতে পারত। মসজিদকে ভালোবাসবো, রাজি আছি তো? যেখানে যাব মসজিদ খুঁজবো, শুধু 2 মসজিদ ছাড়া কয় মসজিদ? ইমাম যদি খারাপ হয়, ওর পিছনে নামাজ পড়বেন কার হুকুম? বুখারীর হাদিস, সাল্লু খালফা কুল্লি বিদিন ফাজির। ইমাম গুনাহগার হোক, তার পিছনে নামাজ পড়বা, তাহলে মসজিদের আদব বজায় থাকবে, সমাজের শৃঙ্খলা বজায় থাকবে, ঠিক কিনা? ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর সময়, ওসমান রাদিয়াল্লাহু আনহুর সময় মিশরের মুনাফিকরা মসজিদ নববীর কবজা নিয়ে গেছে, বুখারীতে বর্ণনা এসেছে। কবজা নিয়ে তারা মসজিদ নববীর ইমামতির দায়িত্ব নিয়েছে। লোকেরা জিজ্ঞেস করলো, ওসমান রাদিয়াল্লাহু আনহু, আমরা কি মসজিদ নববীতে নামাজ পড়বো নাকি? তিনি বললেন, সেখানে নামাজ পড়ো, কিন্তু নামাজ থেকে বেরিয়ে তাদেরকে অনুসরণ করো। আর আমাদের দেশে আমরা কেন অমুক মসজিদে পড়বা না, এমুক মসজিদে পড়বা না, এই কথা যারা বলে তারা ইসলামের দুশমন। সব মসজিদ সমান, ঠিক না ঠিক? কোন মসজিদকে লেবেল লাগানো জায়েজ? এটা অমুকের মসজিদের, হেমুকের মসজিদ না, সব মসজিদের মালিক কে? আল্লাহ। আন্নাল মাসাজিদ লিল্লাহি ফালা তাদউ মা আল্লাহি আহাদা ইন্নামা ইয়ামুরু মাসাজিদ আল্লাহ মা কানা লিল মুশরিকিনা ইয়ামুরু মাসাজিদ আল্লাহ। সবগুলো মসজিদের পিছনে আল্লাহ নাম ইউজ করেছেন কার? আল্লাহর। মাসাজিদ আল্লাহ, আল্লাহর মসজিদ। তুমি মসজিদ পাইলা কই? তুমি মসজিদ পাইলা কই? মসজিদ কার? আরো জোরে বলেন, আল্লাহ। মসজিদ কার ঘর? আল্লাহর ঘর। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। শুধু 2টা মসজিদ পুরো উম্মতের ইজমা, নিষেধ। কাদিয়ানীদের কোন মসজিদে যাওয়া জায়েজ নাই, কারণ কাদিয়ানীরা রাসূল যে শেষ নবী এটা তারা অস্বীকার করেছে, ঠিক কিনা? তারা বলেছে তাদের গোলাম মুহাম্মদ কি নাম, এটা নাকি শেষ নবী। নাউজুবিল্লাহ, করতে ইচ্ছা হয় না? এটা বলেছে, আমি যদি মিথ্যা নবী হই, আমার মৃত্যু যেন পায়খানায় হয়। মরছে কোথায়? কোথায় মরছে? পায়খানায় মরছে। 2 নাম্বার রাফিজিদের একটা গ্রুপ, এটা বাংলাদেশ, ভারত কোথাও নাই, সিরিয়ার পূর্বাঞ্চলেরা থাকে, তারা আলীকে আল্লাহ বলে। তারা বলে আলী আল্লাহ, মাওলা আল্লাহ, আলী আল্লাহ। আরো আসতে কর নাউজুবিল্লাহ। এখানে ক্ষান্ত নয়, ভারতের কিছু লোক, তাদের অনুসারী আছে, ইয়া আলী রহম ওয়ালি ইয়ারতে পর্দে সব কুরবান। কোন কাজ করার আগে বলে ইয়া আলী, শিরক। কার নাম বলতে হবে? কার নাম বলতে হবে? আল্লাহর নাম। জপতে হবে কার নাম? নবী মোর পরশমণি, জপবেন কার নাম? তো এখানে জপছেন কার নাম? নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি। আল্লাহর নাম জপে যে জন, সেই তো দুজাহানের ধনী। নবী মোর পরশমণি। নবী পরশমণি, কোনো সন্দেহ নাই, সোনার খনি, সন্দেহ নাই। কিন্তু জপতে হবে কার নাম? মুহাম্মদ নাম যতই জপি। কার লেখা? বড় কৌশলী লেখক নজরুল। গানের শুরুতে বলেছেন মুহাম্মদের কাছে হেদায়েত চাই, শেষে গিয়ে বলেছেন আল্লাহ ছাড়া ত্রিভুবনে শান্তি পাওয়া যায় না মনে। ইয়া মুহাম্মদ বেহেশত হতে খোদায় পাওয়ার পথ দেখাও, এই দুনিয়ার দুঃখ থেকে এবার আমায় নাজাত দাও। নাজাত দিবেন কে? আল্লাহ। কোনো ভাব নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মুহাদারাতুন, 24 ঘন্টা টয়লেটের ভিতরে খারাপ জিন থাকে। যত সুন্দর টয়লেটই হোক, ঢুকার আগে পড়েন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবাইস। এটা কেউ পড়লেই জিনদের চোখকে আল্লাহ অন্ধ করে দেয়। একজন সাহাবী রাদিয়াল্লাহু আনহু বাথরুমে বসেছেন, এই দোয়া পড়তে ভুলে গেছেন, জিনরা তাকে মেরে ফেলেছে বাথরুমে। এটা সহজ ভাবে নেবেন না। আর বাথরুমে বসতে হলেও আদব আছে না নাই? লা তাস্তাকবিরুল কিবলাতা ওয়া লা তাস্তাকবিরুহা। কিবলাকে সামনেও রেখো না, পিছনেও রেখো না।
সরাসরি যদি বসেন হয়তো কেবলা পড়ে যেতে পারে, কিন্তু যদি অ্যাঙ্গেল হয়ে বসেন কেবলা পড়ার সম্ভাবনা কম। মানুষকে জিজ্ঞেস করেন, এখন তো হাতে গুগল আছে, গুগল দেখলে পাওয়া যায়। লা তাজহারু জিনাতাকুম, তোমাদের সৌন্দর্য প্রকাশ করো না মেয়েরা। মেয়েরা এমন অলংকার পরবে না যেটার আওয়াজ অন্যের কানে যায়। মেয়েদের গলাও সতর, গলাও ইনিয়ে বিনিয়ে কথা বলবা না, নিষেধ করেছেন কে? কথা বলবা মে ওয়ারাইল হিজাব, পর্দার আড়াল থেকে, বিপদ নাই। এখন তালতো ভাই ভাসুর দেবর, রাসূলকে জিজ্ঞেস করা হলো ভাসুর দেবরের অবস্থা কি? আল হুমা ওয়াল মউত, ভাসুর দেবর ইমানের জন্য মৃত্যু স্বরূপ। বহু ঘরের ভিতরে কোনো পর্দা নাই। ভাসুর দেবর ইমানের জন্য মরা, মৃত্যু। বাহির থেকে একটা লোক এসে ঘরের কোনো মেয়ের উপর আক্রমণ করাটা স্বাভাবিক না, কিন্তু ঘরে যদি পর্দা না থাকে যে কোনো সময় অঘটন ঘটার সম্ভাবনা আছে না নাই? কথা কর না কেন? ভাসুরের সাথে সিনেমা দেখতে গেছে ভাবি, এরকম আছে না নাই? কিশোরগঞ্জে নাই? এরপরে নিজের জামাই রে থুয়া ভাসুরের লগে পালায় গেছে, আছে না নাই? দুলাভাইয়ের সাথে তালতো বোন শালি, আছে না নাই? শালি আমার জানের জান, ফরানের গান বানাইছে। খবিশ, খবিশ। আপনার মেয়ে আপনি হেফাজত করেন, আপনার মেয়ের ব্যাপারে আপনি প্রশ্ন করবেন কে? মেয়েকে কোথাও কোথায় দিচ্ছেন আপনি খেয়াল রাখেন। আজকে তো ইন্টারনেট ছেড়ে দেয়, কয় আমার ছেলে এরকম ইন্টারনেট চালায়, আমি নিজেও বুঝি না কেমনি কি করতেছে আমার ছেলে। কি জন্য দিয়েছেন ইন্টারনেট অ্যাক্সেস? রাত 12টার পরে মোবাইল কোম্পানিগুলো বলছে ফ্রি ফ্রি ফ্রি। কি ফ্রি দেয়? আপনার ছেলের চরিত্র ধ্বংসের ব্যবস্থা ফ্রি দেয়, আপনার মেয়ের চরিত্র হরণের ব্যবস্থা ফ্রি দেয়। ইংলিশ স্কুলের কয়েকটা ছেলে একটা মেয়েকে উপর্যুপরি ধর্ষণ করে দুনিয়া থেকে বিদায় করেছে, দেখেন নাই পত্রিকায়? কোত্থেকে শিখে ছেলে মেয়েরা এগুলো? ইন্টারনেট বন্ধ করে দেন। সিঙ্গাপুরের মতো ছোট্ট দেশ নিজের আকাশ সীমা কন্ট্রোল করেছে, আর আমাদের মুসলমান দেশে এটার কোনো কন্ট্রোল নাই। 12টার পরে সব বাজে চ্যানেলগুলো বন্ধ করে দেন। আপনারা যারা দেশ চালাচ্ছেন আপনারা আল্লাহর কাছে নাজাত পাবেন, ঠিক না ঠিক? তা না হলে জিনাকার হিসাবে এমন ভাবে আল্লাহর কাছে ধরা পড়বেন, উত্তর দেওয়ার কোনো কিছুই থাকবে না। এত সহজ নয়। 10 জনের আন্ডারে যারা 10 জনের যিনি নেতা হয়েছেন, ওই 10 জনকে আল্লাহ আগে জিজ্ঞেস করবেন তোমার নেতা সাহেব তোমার সাথে কি আচরণ করেছে। বিভিন্ন জায়গায় গেলে লোকেরা আসে, হুজুর আমি অমুক জায়গায় প্রার্থী, আমার জন্য দোয়া করেন। আমিও প্রার্থী, দোয়া করেন। আমিও প্রার্থী, দোয়া করেন। তোমরা সব প্রার্থীগুলি বিজয় লাভ করো। হুজুর একসাথে সবাই বিজয় হবে না। কিসের দায়িত্ব, কিসের কি? জনগণের দায়িত্ব আগুন। জনগণের দায়িত্ব কি? আগুন। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু রাতে হাঁটছেন, অনেক দূরে একটা বাতি মিটিমিটি জ্বলছে। তিনি চলে গেলেন সেখানে, পরিচয় দিলেন না, সাথে কোনো গার্ডও নাই। হেফাজত করবেন কে? গার্ড কে? মোহাম্মদ আলী এটা বুঝতেন, আমাদের দেশের অনেকে এটা বুঝে না। মোহাম্মদ আলী বক্সার, আমি খুব ক্লোজ ছিলাম মানুষটার সাথে। তিনাকে জিজ্ঞেস করেছে why you don't use any bodyguard, আপনি কেন কোনো বডিগার্ড রাখেন না? Do you know there is one, he is guarding me all the time. উপরে একজন আছেন, তিনি আমাকে গার্ড দিচ্ছেন 24 ঘন্টা। ওমর ফারুক গিয়ে দেখলেন মা চুলাতে নাচছে, পাশে 3টা ছেলে কাঁদছে আর ঘুমাচ্ছে। গিয়ে বলছেন মা তুমি কে? সালাম দিলেন। বলছেন আপনি এত রাতে কি করছেন? বলছে তোমার চরকায় তেল দাও, তোমার দেশের খলিফা শুনেছি খুব ভালো, আমার খবর নেয় না। 3 দিন আজকে এখানে পড়া, আমার ঘরে কোনো খাবার নেই, তুমি কোত্থেকে এসেছো? দৌড় মারলেন রাজ খাজিনায়, নিজের হাতে আটা তুললেন, মিষ্টি তুললেন, নিজের ঘাড়ে নিলেন। শ্রমিকেরা আসলো, তিনি বললেন লা তাজিরু ওয়াজিরাতুন বিজরা উখরা, আমার বোঝা তোমরা নিবা না, কিয়ামতে আমাকে এদের জন্য প্রশ্নের সম্মুখীন হতে হবে। নিজে ঘাড়ে করে নিয়ে আসলেন, নিজ হাতে রুটি বানালেন, বাচ্চা 2টাকে 2 উরুর উপরে বসালেন, আরেকটাকে সামনে বসালেন। রুটি
ঘি দিয়ে বাচ্চার মুখে দিচ্ছেন। বাচ্চা যখন হাসছে, ওমর বসে বসে কাঁদছে। মহিলা দূর থেকে দেখলেন এটা আবার কোন লোক। মহিলা বলছে, আপনারই তো খলিফা ওমর হওয়া দরকার ছিল। ওমর ফারুক তখন নিজের পরিচয় দেন নাই। সামান্য পদস্থ একজন গেলে জনগণের খবর হয়ে যায় কেউ এসছে। ভয় করো আখিরাতকে, একা দাঁড়াতে হবে, ঠিক কিনা? একা একা দাঁড়াবি, একা নিজের আমলের হিসাব একাই দিতে হবে। ভাগার কোনো উপায় থাকবে না। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বললেন, মা কালকে ওমরের খেলাফতে আপনি একটু কষ্ট করে আসেন, আমি দেখি আপনার জন্য কিছু করতে পারি নাকি। মহিলা গিয়ে দেখে গত রাতে যে লোকটাকে আজেবাজে ব্যবহার করেছে সেই লোকটাই খলিফার চেয়ারে বসা। মহিলা কেঁদে ফেলেছেন, বলছে আমাকে মাফ করে দেন, আমি চিনি নেই। ওমর বলছেন, আমাকে মাফ করেন, আমি যে 3 দিন আপনার খবর নেই, আমাকে আল্লাহর আদালতে আসামি বানায়েন না, আমাকে আপনি মাফ করেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু এমনি জান্নাতের খোঁজ খবর পান নেই। গম ছেকে যেটা খোঁচা হয় ওটা দিয়ে তিনি রুটি খাচ্ছেন। টার্কি তখন রোম সবচেয়ে শক্তিশালী দেশ। রোমের একজন রাষ্ট্রদূত এসে দেখেন ওমর আটার ঝাঁকে যেগুলো ফেলা এগুলো খাচ্ছে। জিজ্ঞেস করলেন, ওমর আপনার ভয়ে অর্ধ পৃথিবী কাঁপে, আপনি কেন এত নিকৃষ্ট আটা খাচ্ছেন? তিনি বলছেন, আমার দেশের সবচেয়ে গরিব লোক যতক্ষণ পর্যন্ত এর চেয়ে ভালো আটা খাবে না, আমি এর চেয়ে ভালো খেতে পারবো না। যদি খাই কিয়ামতের ময়দানে আমাকে চোরের কাতারে দাঁড়াতে হবে। জনগণের দায়িত্ব এত সহজ নয়। এজন্য মসজিদে গেলেই আমাদেরকে সব ঠিক করে দিবেন কে? রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ। 7 জনকে আল্লাহ আরশের ছায়াতলে ছায়া দিবেন কে? আল্লাহ আমাদেরকে তাদের মধ্যে শামিল করেন। প্রথম হলেন ইমামুন আদিল। ইমামুন আদিল, ইমামকে ইয়াওমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম। কিয়ামতের ময়দানে সব মানুষকে তার ইমাম সহ ডাকা হবে। কাকে ইমাম মেনেছো, কাকে নেতা মেনেছো? মসজিদের ইমাম বাহিরের ইমাম এক করো। মসজিদের ইমাম মাত্র 5 ওয়াক্তে তুমি 1 ঘন্টা মানো ম্যাক্সিমাম, আর বাহিরের ইমামই তো বেশি, ঠিক না বেটি? কথা বলেন না কেন? কি আফসোস, কাকে ইমাম মেনেছো? ইমামুন আদিল। আদিল, আদল মানে কি? আদল মানে ইনসাফ না। ইনসাফ মানে হলো নিসফুল্লাহ কাও নিসফুল্লি, অর্ধেক তোমার অর্ধেক আমার। কিন্তু আদল হলো আমার 7 জন বাচ্চা আর রফিকের 4 জন, বেশি পাবে কে? বেশি পাবে কে? কথা কন। 7 জন বেশি পাবে, এটার নাম আদল। এটার নাম কি? আদল। ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান। আল্লাহ জাল্লা শানহু বলেছেন, তাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকান ওয়া আদালা। কোরআনের কালেমাকে আমি সত্যতা এবং ভারসাম্যতা দিয়ে পরিপূর্ণ করে দিয়েছি। ইমামুন আদিল, যে ইমাম সবার মধ্যে ভারসাম্য করবে। আমার একজন ভাই শ্রমিক, তার ঘরে 7 জন খাওয়ার। এখন তো সন্তান কম হোক বেশি হোক, কয়জনই যথেষ্ট? কয়জন? 2 জন হলে ভালো, 1 জন হলে আরো ভালো। এই স্লোগানটা কুফরি স্লোগান। এই স্লোগানটা হাদিস বিরোধী স্লোগান। রাসূল বলেছেন, তাজাওয়াদুল ওয়ালুদ আলুদুদ, সোয়াগিনী বেশি সন্তান নাই এরকম মেয়েকে তোমরা বিয়ে করো। হুজুর চলে যায় কেন? গরম লাগে? আচ্ছা, গরম তো লাগবেই, কত নেয়ামত। গরম লাগে দেখেই করোনা ভাগছে। আলহামদুলিল্লাহ বলো। শীত বেশি, করোনাও বেশি। হেফাজত করেছেন কে? আরো গরম রাখবেন ভিতরটাকে। কালিজিরা খাবেন, তেল খাবেন। মেডিকেল সায়েন্স বলছে কালিজিরা সবগুলো ভেইনকে, সবগুলো রগের মাথাকে গরম করে দেয়, কোনো রোগ ঢুকতে পারে না। রাসূল বলছেন, বুখারীর হাদিস,
হাব্বাতুস সাওদা শিফাউন লিকুল্লি মারদ ইল্লা সাহাম, কালো দানা সব রোগের ওষুধ মৃত্যু ছাড়া। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে? সুবহানাল্লাহ। আর খাবেন মধু। কি খাবেন? আপনাদের এখানে পাওয়া যায়, সবই খান না তো। ইমামুন আদিল, আপনি ঘরের ইমাম, আপনার সন্তান আপনার আন্ডারে আছে, ঠিক না ঠিক? আপনার বিবি নামাজি কিনা, পর্দাশীলা কিনা, আপনাকে সেই ইমামতি করতে হবে। সন্তানকে দুই চোখে দেখা যাবে, তবে ভালো সন্তানকে হেফাজত করার দায়িত্ব আপনার। যেমন ইউসুফ আলাইহিস সালামকে হেফাজত করেছেন ইয়াকুব আলাইহিস সালাম, লা তাকসুস রুইয়াকা আলা ইখওয়াতিক ফায়াকিদু লাকা কাইদা। খবরদার, তোমার স্বপ্নের কথা ভাইদেরকে বলো না, তারা ষড়যন্ত্র করবে। ইন্নাহুম ইয়াকিদুনা কাইদাও ওয়া আকিদু কাইদা ফামাহিলিল কাফিরিনা। আচ্ছা, চালাবো না, চলো। আরে ভাই, আমার একটু মাফ করে দেন। তাহলে 5 ওয়াক্ত মসজিদে যাব তো, কারো আইল ঠেলবো না, বিবিকে আদর করব তো। আজকে গিয়েই প্রথম সালাম দিবেন, বিবি বলবে আজকে আবার কোনটা নিয়ে আসছি বলে, কারণ সালাম তো আগে দেয় না। আমার হয়েছে নিউ ইয়র্কে, একজনকে বললাম বিবিরে সালাম দেন, সে আমার সামনে ফোন করছে, আমি এক কোনায় বসা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ফোন ধরস না কা, তোর বাপে বিল দেয়নি। এদিকে এদিকে আয়, তুই কার বাপ হইছ? হুজুর আপনি শুনছেন নি? কোথায় বাড়ি, কোথায়? নোয়াখালী। তুই কার লগে কথা কইছ? আন্নের বাবির লগে। তুই বাবিরে তুই বাপ বলা, তোর বাপ বলা নি, তুই বিল দেস, তাহলে তুই বাপ হইছ বুঝি। দে এখন ফোন দে, আমার লাউড স্পিকারে দে। বললাম সালাম দিবি, বিবিরে সালাম দে কি? তুই 5 ওয়াক্ত নামাজ পড়েছ, তুই এত বড় মূর্খ আমি জানতাম না। 5 ওয়াক্ত নামাজ পড়ে খাওয়ার আদব জানা না, এরকম লোক আছে না নাই? খাইতে গেলে চাচা চুটা নাই, এখানে কতগুলো, এখানে কতটুকু ফেলে রাখছে। রাসূল বলেছে লা তাতরু খালি শয়তান, বুখারী হাদিস। খাওয়ার কিচ্ছু শয়তানের জন্য ছেড়ে দিবা না, পুরা চেটে খাও, 3 বার চাটো। তোমার চাটতে মন না চাইলে তোমার ভাইয়ের মুখে আঙ্গুল ঢুকিয়ে দাও, সে যেন তোমার আঙ্গুল চেটে খায়। রাসূলের হাদিস, বুখারীর হাদিস। কত সম্পর্ক ছিল সাহাবায়ে কেরামের। এখন আমি যদি রফিকের মুখে আঙ্গুল দিই, রফিক গুলো আপনি আমার মুখে আঙ্গুল দিলেন, সম্পর্ক তো নাই। সাহাবীদের সম্পর্ক কত গভীর ছিল, সুবহানাল্লাহ বলেন না? রাসূল বলছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমরা যদি চেটতে না চাও, আরেক ভাইয়ের মুখে দাও, সে যেন তোমার আঙ্গুলটা চেটে দেয়। 3 বার চাটো, রোগ থাকবে না। রাসূলের প্লেট শুরুতে যেমন ছিল, শেষেও তেমনই থাকতো। মধ্যখানে যে খেয়েছেন কোনো আলামত থাকতো না। আর আমাদের প্লেটে খেতে বসলে এখানে কদ্দুর, এখানে কদ্দুর, মনে হয় জন্তু জানোয়ারে চেটেছে। কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট আমার হচ্ছে বেশি। ইমামুন আদিল, ঘরে আপনি ইমাম হন, আপনার ছেলেদের প্রথম খবর নিবেন নামাজ পড়েছে কিনা, প্রথম খবর নিবেন কোরআন পড়েছে কিনা, প্রথম খবর নিবেন সূরা মুলক প্রত্যেকদিন পড়লো কিনা, প্রথম খবর নিবেন সূরা সেজদা প্রত্যেকদিন পড়লো কিনা, প্রথম খবর নিবেন শোয়ার সময় আয়াতুল কুরসি পড়লো কিনা, প্রথম খবর নিবেন ফজরে পড়লো কিনা 3 বার কুল হুয়াল্লাহ, 3 বার নাস, 3 বার ফালাক, 3 বার কুল ইয়া আইয়ুহাল। যদি শরীরে ব্যথা থাকে রাতে পড়তেন রাসূল কুল ইয়া আইয়ুহাল। আর রাতে যারা কুল ইয়া আইয়ুহাল কাফরুন পড়ে, তারা যদি মারা যায় শিরক মুক্ত জীবন আল্লাহ তাদেরকে দিবেন। কারণ এটা একটা ডিক্লারেশন অফ ওয়ার। কুল ইয়া আইয়ুহাল কাফরুন একটা সাধারণ সূরা না, এটা যুদ্ধের ঘোষণা। হে কাফেরের গোষ্ঠী, তোরা যার ইবাদত করস, আমরা তার ইবাদত করি না, ঠিক কি না? আমি যার ইবাদত করি, তোরাও তার ইবাদত করস না। তোমরা যার ইবাদত করো, তার ইবাদত আমিও করি না। তোমাদেরটা তোমাদের, আমাদেরটা আমাদের। সকাল শুরু হবে কার নাম দিয়ে? আমাদের রাত শেষ হবে কার নাম দিয়ে? ঘুমাতে গেলে কার নাম? ঘুমের থেকে উঠে কার নাম? হুয়াল আউয়াল ওয়াল আখির ওয়াল যাহির ওয়াল বাতিন হুয়া বিকুল্লি শাইইন আলীম। তিনি শুরু, তিনি শেষ, তিনি প্রকাশ্য, তিনি গোপন। আল্লাহু আকবার। ইমামুন আদিল রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ
জাতীয় কবিকে আমি ধন্যবাদ দেই, তিনি এত সুন্দর সুন্দর কবিতা মসজিদের জন্য দিয়েছেন। আর আমাদের কিছু পচা পিচাস কবি আজান শুনলে বেশ্যার খদ্দরের ডাক শুনতো। তুই তো থাকসি ওটার সাথে, এই জন্য ওটা শুনোস। আজানের চেয়ে শ্রেষ্ঠ ধ্বনি আর হতে পারে না। ভারতের এক শিল্পী সোনু নিগম এই বেয়াদবটা আজানের বিরুদ্ধে কথা বলেছে, তার ঝাড়ু পিটা করা জবাব দিয়েছে মহিলা কিছু শিল্পী। পৃথিবীতে সবচেয়ে সুন্দর সুর যেটা, তার নাম কি? তার নাম কি? আজান। সুবহানাল্লাহ কইলেন না? রাসূল বলছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 12 বছর বিনা পরিশ্রমে যে আজান দেয় সে জান্নাতি। কয় বছর? 12 বছর। যে আজান দেয় যত দূর আওয়াজ যায় এত দূর সব প্রাণী তার মাগফিরাতের দোয়া করে। হাত্তাল হুতু ফি বাহরি, সাগরের মাছ, আকাশের পাখি। একা থাকলে আজান দেন, একা থাকলে আজান দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী পাহাড়ে গেলেন, তিরমিজির সহিহ বর্ণনা, তিনি আজান দিলেন, একামত দিলেন, নামাজ পড়লেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জান্নাতের খবর দিলেন, তুমি জান্নাতি। রাসূল আরো বলেছেন, যারা একা আজান দেয় তারা যখন নামাজে দাঁড়ায় তাদের পিছনে দুইটা লাইন ফেরেশতারা দাঁড়ায়, একটা মাথা পশ্চিমে আর একটার মাথা পূবে। এই দুই লাইন ফেরেশতা তার সাথে তাসবিহ পড়ে, তার জন্য দোয়া করে। আর যদি একামত দেন আপনার সাথে যারা ফেরেশতা আছে তারাই দাঁড়াবে। রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মসজিদের পাশে আমার যেন গড়ে হতেও মুয়াজ্জিনের আযান শুনতে পাই। আমার গোরের পাশে দিয়ে ভাই নামাজিরা যাবে, পবিত্র সেই পায়ের ধ্বনি এ বান্দা শুনতে পাবে। গোর আযাব থেকে গুনাহগার পাইবে রেহাই মসজিদের। কত দরবেশ আল্লাহর ভক্ত নবীজির উম্মত এই মসজিদে করে রে ভাই কোরআন তেলাওয়াত। আমি তাদের সাথে কেঁদে কেঁদে আল্লাহর নাম জপতে চাই, আল্লাহর নাম জপতে চাই। মসজিদের পাশে আমার। যে কোনো মসজিদের সাথে লেগে থাকবেন, মাফ করে দিবেন কে? কোন ইসলামী সংগঠন পেলেন না, মসজিদের সাথে লেগে থাকেন, সংগঠনের সওয়াব দিবেন কে? যে কোনো মসজিদ কমিটির সাথে লেগে থাকেন। মসজিদ ছাড়া যখন আপনার একদিনও না যায়, একদিনও না যায়, যদি জানের খতরা না থাকে, শরীয়তের যদি বিধান কোন শরীয়ী ওজন না থাকে, মসজিদ মসজিদ মসজিদ। জাতীয় কবিকে ধন্যবাদ দেই। ও মনে রমজানের রোজার শেষে তুই আপনাতে আজ বিলিয়ে দে শুন আসমানি তাগিদ। তোর সোনা দানা বালা খানা সব রাহে লিল্লাহ। দে মুমিন মুর্দা মুসলিমেরা ভাঙাইতে নিদ রমজানেরি। তুই পড়বি ঈদের নামাজ রে মন শেষে ঈদ গাহে, যে ময়দানে সব গাজী মুসলিম। শহীদ হতে চান তো? শহীদ হতে চান তো? একটু হাত তুলে দেখান। আল্লাহ হাতগুলো কবুল করে। আল্লাহ কবুল করুন।
বলেন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমরা দোয়া করব সবার জন্য। কোনো ঘোষণা যদি থাকে